আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমনই একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি যে পরিসাধনা একদম সহজ একটি আমল দেব, একদম সহজ। এই আমলটি করে আপনি ইনশাআল্লাহ 100% পরি আপনার সামনে হাজির করতে পারবেন। আপনার জীবনে অনেক পরির আমল করেছেন, কামিয়াবি হতে পারেন নাই, বা পরি আপনার কাছে আসে নাই, আপনার পরি সাধনটা হয় নাই। আমি বলবো, যদি আপনি শত শত আমল করে থাকেন, কোনো আমলে যদি আপনার কাজ না হয়, আজকার এই আমলটি, যে আমলটি দিব, এই আমলটি আপনি একবার শুধু করেন, ইনশাআল্লাহ আপনার পরির সাথে সাক্ষাৎ হবে, পরির সাথে বন্ধু হবে। পরি এসে আপনাকে বলবে যে তুমি আমাকে কেন ডাক দিয়েছো, আমাকে কেন তুমি হাজির করেছো, বলো তুমি কি চাও। তখন আপনি বলবেন আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, তুমি আমার বন্ধু হইয়া সর্বক্ষণই আমার পাশে থাকবে, আমি যখনই ডাক দিব তখনই আমার কাছে হাজির হবে। এরকম ভাবে বলবেন, ইনশাআল্লাহ সেই পরি আপনি যা বলবেন, যা স্পন্দে সে কাজ সঙ্গে সঙ্গে করে দিবে। কারণ অনেক মানুষই পরির আমল করে থাকেন, যে পরি বা মুয়াক্কেল বা জিন্নাতের আমল করেন। আপনাদের আমলটি কারো ক্ষেত্রে হয়, কারো ক্ষেত্রে হয় না। কেন হয় না এই বিষয় আজকের এই ভিডিওতে বলবো। আর যে পরির আমলটি দিব আজকে, এটা হলো কোরআনী একটি আমল দিব। এমন একটি আপনাদের মাঝে আমলটা শেয়ার করব, একদম কোরআনী আমল। আমার চ্যানেলে কখনো কোরআনী ছাড়া আমল দেই না। কেন দেই না? আমরা মুসলিম যারা আছি তাদের জন্য ভিন্ন, আর অন্য ধর্মের যারা আছে তারা কিন্তু ইচ্ছা করলে আমাদের এই যে কোরআনী আমলটা তারা সবাই করতে পারবে। ঠিক আছে? যে অনেকেই কিন্তু ভাবে যে আমরা অমুসলিম, আমাদের কি কোরআনী আমল করলে হবে কি হবে না, এটা কি ভিন্ন আছে কি না আছে? না, আপনি আল্লাহর সৃষ্টি মানুষ, সবাইকে, মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করছে, জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করছে, সবকিছু আল্লাহ সৃষ্টি করছে। তবে সর্বকিছুরই মালিক একজন, এক আল্লাহ। আচ্ছা, আপনি হিন্দু, মুসলিম, যে যে ধর্মের হন, আপনি সবাই এই আমলটি করতে পারবেন, কোনো বাধাবিধ নেই এর ভিতরে। আর এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ, অনেক কামিয়াবি হতে পারবেন। যে এটি এত ফলাফল পাবেন বলার বাহিরে, যে আমি মুখে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। কারণ এই আমলটি করে অনেক মানুষ কামিয়াবি হয়ে গেছে। একদম সহজ কোরআনী আমলটা আমি শেয়ার করব, তার মাঝে কিছু কথা বলে নেব যা প্রয়োজন আছে, এটি আপনার জানা উত্তম দরকার। যেমন আপনি চাচ্ছেন যে আপনি একটি ব্যবসা করেন, বা দোকানপাট করেন, বা যে কোনো একটা আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনার উপরে জাদুটনা করে, বা আপনার শরীরের ভিতরে জাদু করেছে, বা আপনার দোকানের উপরে জাদু করেছে, বা আপনার দোকানে মানুষে খারাপ জিনিস চালান করে দিছে, আপনি আগে প্রচুর বেচাকিনি হতো, এখন হচ্ছে না। বা দেখা যাচ্ছে আপনার শত্রু আপনাকে জাদুটনা করছে, বা আপনার পরিবারকে জাদুটনা করছে, বা আপনার ফ্যামিলিতে জাদুটনা করছে, বা প্রতিবেশী শত্রু হোক বা দূরের কোনো শত্রু হোক, আপনাকে জাদু করে আপনাকে ধ্বংস করে দিচ্ছে বা ক্ষতির মুখে ফেলে দিচ্ছে। আপনি এই ভাবতে বিভিন্ন মানুষের কাছে যাইয়া তকবির করেন, চিকিৎসা করেন, তাতে আপনার অনেক টাকা খরচ হয়। আমি বলি যে 10 জায়গায় যদি চিকিৎসা করেন, 10,000 টাকা করে দেন, আপনি 1 লক্ষ টাকা যাবে। এইভাবে মানুষে অনেক, আমার কাছে বহুত মানুষ আসছে, যে যারা যারা শিক্ষা অর্জন করছে, যেমন মালয়েশিয়া আছে, সৌদি আছে, তারপরে দুবাই আছে, ঠিক আছে, বিভিন্ন দেশে, ইন্ডিয়া আছে, বিভিন্ন দেশে কিন্তু আছে, বাংলাদেশে তো অভাবই নেই। তো যাই হোক, এরকম যাদেরকে জাদুটনা, বান চালান, কুফরি করে আপনাদেরকে নষ্ট করে রেখেছে ব্যবসার ক্ষেত্রে, আপনার ফ্যামিলিতে, আপনার উপরে, তাহলে আপনি এই যে আমলটা শেয়ার করব, এই আমলগুলি করে আপনি যখন এটি নেককার পরি, ইমানদার, পরহেজগার পরীকে সাধন করবেন, সেই পরিধারায় আপনি সেই জাদুটনা হোক, কুফরি কালাম হোক, সব কিছুতে আপনি চিকিৎসা করতে পারবেন, বা আপনার নিজের ক্ষেত্রে বন্ধু হিসাবে তাকে আপনি পাশে রাখতে পারবেন। যখনই ডাক দিবেন, আপনি একা ঘরের মধ্যে আছেন, যেমন দেখা যায় আপনি একা ঘরের মধ্যে থাকেন, ব্যাচেলারে থাকেন, একা ঘরে থাকেন, এই ঘরের মধ্যে আপনি যখন ডাক দিবেন, সেই আয়েশার সামনে হাজির হবে। তখন আপনার মনে যেতে কথা আপনি বলতে পারবেন,
ঠিক আছে। তো এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ। যারা আমার এই ভিডিওটি দেখছেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ, কারণ এই ভিডিওতে এমন কিছু কথা বলবো যা আপনার সারা জীবন আপনি পরীর আমল করছেন, জিন্নাতের আমল করছেন, আপনার পরী বা জিন্নাত আসে নাই। আর আজকে যদি পুরো ভিডিওটা দেখে আপনি আমল করতে পারেন ইনশাআল্লাহ, আপনি 500 1000 আমল করছেন কিন্তু কাজ হয় না। আপনার এই একটা আমলেই, এই আজকের যে ভিডিওতে আমলটা দেব এই আমলটাই আপনি কামিয়াবি হয়ে যাবেন। 500 1000 2000 আমল করতে হবে না, একটাতেই আপনি কামিয়াবি হয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আজকে যে আমলটি নিয়ে আসি এটি 1000% পরীক্ষিত, 1000% বলবো কি 90% পরীক্ষিত আমলটি। তা আপনি যদি আজকে আমার এই ভিডিও নতুন দেখে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন, কারণ আমি মানুষের উপকারের জন্য ভিডিওগুলো আপলোড করে থাকি। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনারা অনেক ভালোবাসেন আমাকে, আমি জানি। যাই হোক, আপনাদেরকে আমি আমার মন থেকে অন্তর থেকে ভালোবাসি, মহব্বত করি। যাই হোক, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন এখন আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা এখনো করেন নাই আপনি বুঝেন, জানেন, যদি মনটা চায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ভিডিও একটা লাইক দিবেন, একটা শেয়ার করবেন। এখন আমি সেই আমলের কথা বলবো। যে কোনো কোরআনী পন্থায় যে আমলগুলি রয়েছে এই আমলগুলি করার আগে কিছু শর্ত নিয়ম থাকে। কোরআনী পন্থায় যে আমলটি রয়েছে, আপনি নামাজি হতে হবে, তারপরে সত্য কথা বলতে হবে, সুদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না, মিথ্যা কথা বলতে পারবেন না, কাউকে ঠকাতে পারবেন না, কাউকে চিটারি বা বাটপারি করে কারো 2 টাকা মেরে খেতে পারবেন না। আপনার দিলকে, আপনার কলবকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, ইমান হালতে থাকতে হবে, যেন এমন ভাবে আপনি চলাফেরা করবেন যে একটা ইমানদার ব্যক্তির চলাফেরার যেই ন্যাচারাল গুলি থাকে সেটা আপনার ভিতরে রাখতে হবে। এই হলো কাজ। এখন বলবো এগুলি শর্ত আপনি মানবেন। আর অবশ্যই এটা না বললেই নয় যে উস্তাদের প্রয়োজন হয়, একজন উস্তাদ একজন গুরুজির প্রয়োজন হয়, যে এটা আপনি ধরে নেবেন বা কাউকে ধরে আপনি আরো কিছু জিনিস শিখে নেবেন। আচ্ছা, এখন আমি সেই আমলটি বলবো। যে এই আমলটি আপনি যখনই করতে যাবেন বা শুরু করবেন, আপনি ভিডিওতে কমেন্টে কমেন্ট করে বলবেন যে আমি এই আমলটি করতে চাই, অনুমতি দেন। তখন আমি আপনাকে শুধু লাইক দিব, বুঝে নেবেন আপনাকে অনুমতি দিয়ে দিছি। আর অনুমতির জন্য আপনি হোয়াটসঅ্যাপে ফোন দিবেন না, কারণ আমি ফোন ধরতে পারি না, ব্যস্ত থাকি তাই। আর যারা আমার কাছে শিক্ষা অর্জন করতেছেন, যে আমার কাছে শিখবেন, যে আমি প্র্যাকটিক্যাল ভাবে শিখাই দেই যাদেরকে, যেমন আমার সাথে যারা আমার কাছে যারা শিক্ষা অর্জন করে থাকে তাদের ভিতরে দেখা যায় একজন পড়ি আসে বা 2 জন পড়ি আসে, মুয়াক্কেল আসবে, জিন্নাত আসবে। ঠিক আছে, মানে ফুল যে আপনি এমন ভাবে শিখবেন যে আপনার সাথে 2 থেকে 3 জন মুয়াক্কেল থাকবে বা জিন্নাত পড়ি থাকবে। ঠিক আছে, আর জাদুটনা চিকিৎসা করতে পারেন, যেন মানুষকে কুফরি করে রেখেছে, নষ্ট করে রেখেছে, সেটা আপনি কেটে দিয়ে চিকিৎসা যেন করতে পারেন বা আপনার চিকিৎসা যেন আপনি করতে পারেন। এরকম ভাবে মানে যা কিছু লাগে সমস্ত কিছু আমি শিখিয়ে দিয়ে থাকি। দেখবেন যে অনেক ছাত্ররা কিন্তু আমার কাছে শিক্ষা অর্জন করে, অনেকেই হাসিল করতে পারছে, সাধনা শিক্ষা অর্জন করছে। কমেন্টে কমেন্ট করে আপনি পড়ে দেখবেন যে আমি মিথ্যে বলি না, সত্য বলি। আর মিথ্যে বললে আমার আল্লাহ সবই দেখতেছে, সবই জানতেছে, সবই শুনতেছে। এই যে ভিডিওটা আমি কথা বলতেছি আপনি দেখতেছেন, এটাও আল্লাহ দেখতেছে। আমি মিথ্যে বলি কিনা সত্য বলি সেটাও আল্লাহ দেখতেছে। তো যাই হোক, যারা শিখতে চান আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস দিবেন, ফোন দিবেন নাকি, কারণ ব্যস্ত থাকি ধরতে পারি না। তো যাই হোক, এখন সেই আমলটি বলবো। এই আমলটি যখনই শুরু করবেন, যে কোনো আরবি মাসের প্রথম বৃহস্পতিবার থেকে, প্রত্যেক মাসে কিন্তু আরবি মাস আছে, আরবি মাসের প্রথম বৃহস্পতিবার থেকে আপনি শুরু করবেন। এটা আপনি ইউটিউবে সার্চ দিলেও পাবেন যে আরবি মাস প্রথম কয় তারিখে পড়ে, বৃহস্পতিবারটা। বা আপনার মসজিদে হুজুর আছে, হুজুরকে বললে বলবে, বা মাদ্রাসা ছাত্র বা যারা এই ধরনের ইসলামী যেমন হুজুর আছে, হুজুরদের বললে আপনাকে বলে দিবে আরবি মাসে প্রথম বৃহস্পতিবার কোন দিন পড়বে, কয় তারিখে পড়বে বলে দিবে। তো আরবি মাসে প্রথম বৃহস্পতিবার হতে হবে, এই প্রথম বৃহস্পতিবার দিন আমলটি আপনি শুরু করতে হবে। যেমন প্রথম বৃহস্পতিবার দিন আপনি আজকে ধরেন বৃহস্পতিবার ফজরের নামাজ, বৃহস্পতিবারের ফজরের নামাজ পড়ে আপনি আমলটা শুরু করে দিবেন। একদম সহজ, অল্প একটু বাক্য পাঠ করুন, বেশি কিছু প্রয়োজন নাই, অল্প। তাও কি সূরা ইখলাসের অল্প একটু শব্দ আপনি ব্যবহার করতে হবে,
আচ্ছা, তো এই আমলটি যখনই করবেন তার আগে আপনি অবশ্যই আপনি অজু হালে থাকবেন, অজু অবস্থায় থাকবেন, শরীরে ভালো মানের আতর ব্যবহার করবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় চোপড় ব্যবহার করবেন, চেষ্টা করবেন সুন্নত তরিকায় চলার জন্য। এটি আপনি প্রস্তুত হয়ে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে হাতে একটি তসবিহ নেবেন। হাতে একটি তসবিহ নিয়ে আপনি দুরূদ শরীফ 9 বার পাঠ করবেন এবং সর্বশেষে আমলের শেষ দিয়া আপনি ওটা আমি পরে বলে দিই, আগে আমলটি বলে নিই। কেবলামুখী বসে 11 বার দুরূদ শরীফ পড়ে তারপরে আপনি চক্ষুটা বন্ধ করবেন। চক্ষুটা বন্ধ করে সূরা ইখলাসের আল্লাহু সামাদ, এই যে শব্দটা আছে আল্লাহু সামাদ, শুধু এতটুকু পাঠ করতে হবে। আল্লাহু সামাদ, শুধু এতটুকু বাক্য আপনি পাঠ করতে হবে। মনে আছে তো? আল্লাহু সামাদ, শুধু এতটুকু বাক্য আপনি পাঠ করতে হবে। কেবলামুখী হয়ে চক্ষুটা বন্ধ করে আগে দুরূদ পড়বেন। দুরূদ পড়ার পরে চক্ষুটা বন্ধ করুন। বন্ধ করার পর আপনি 101 বার পাঠ করতে হবে চক্ষুটা বন্ধ করে আল্লাহু সামাদ, এইভাবে পাঠ করবেন। যখন 101 বার সম্পন্ন হবে, হওয়ার পরে দিয়া আপনি আবার দুরূদ শরীফ 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে আপনি তাকাবেন সামনের দিক, পশ্চিম দিক, কেবলামুখী হবেন, পশ্চিম দিক তাকাবেন। এমন জায়গায় আপনি বসবেন যেন আপনার সামনে জায়গা থাকে, যেন একটা মানুষ দাঁড়াইতে পারে, এমন জায়গা নিয়ে আপনি বসবেন। তখন দেখবেন যখনই চক্ষুটা খুলবেন আপনার চোখের সামনে একজন নেককার, ইমানদার, মুত্তাকিন ব্যক্তিকে দেখতে পারবেন, যে এমনই থাকবে। তার চেহারা কিন্তু আপনি দেখতে পারবেন না, বড় জোর চোখখানা দেখতে পারবেন, কারণ সে পর্দাশালী, পর্দা করে, আল্লাহওয়ালা জিনিস। ঠিক আছে? আইসা আপনার সামনে উপস্থিত হবে, হওয়ার পর আপনাকে সালাম দিবে। সালামের উত্তর নেবেন। উত্তর নেওয়ার পরে আপনি প্রশ্ন করার যা করে নেবেন। তারপরে উনি একটা গোপন নাম রয়েছে, সেই নামটা আপনাকে বলে দিবে। পরে সেই নাম ধরে আপনি যেখানে ডাক দিবেন সেখানে এসে হাজির হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।